বর্তমান সময়ে সড়ক পরিবহনে চলাচল ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে উঠেছে মেট্রো ট্রেনের সুবাদে। গেল জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের করা হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে স্বল্প দিনের জন্য বন্ধ থাকে মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা। তবে কিছুদিন বিরতি দিয়ে আবারও চলছে মেট্রো রেল। তবে এবার জানা গেল চলতি মাসের মেট্রো রেলের আয়ের হিসাব। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। বৃহস্পতিবার বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এই তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে আমাদের আয় হয়েছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 2 শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল। এতে 1 কোটি টাকার লোকসান হয়েছে বলেও জানান মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, বুধবার আমাদের আয় হয়েছে মাত্র 54,91,140 টাকা। গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এ বিষয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ 1,46,57,566 টাকা। এছাড়া গড়ে প্রতিদিন 3 লাখ মানুষ মেট্রো রেলে ভ্রমণ করে।